ও বিকাশ দা, মুরগির দাম কত গো? গোটা 150 আর কেটে নিলে 160। ও বাবা, তোমার দোকানে এত দাম কেন? ওই পাশে হারুর দোকানে গেছিলাম, সেখানে তো 160 টাকা আর কেটে নিলে 180 টাকা। কি জানি বাপু, তার মনে হয় বেশি লাভ করার ইচ্ছা হয়েছে, ওই জন্যে এত বেশি দাম রাখছে। হ্যাঁ, ওই জন্যে তো ওর দোকানে তেমন কোনো লোক নেই। তুমি বলো তো, পোলট্রির মুরগির এত দাম দিলে হয় নাকি? এক যদি দেশি মুরগি হতো তাও নয় একরকম। যাই হোক, সেটা তার ব্যাপার, সে কি করবে না করবে। তোমার বলো কতটা লাগবে? তা এমন ছোট দেখে দিতে হবে, আর হ্যাঁ, কেটে দিতে হবে কিন্তু। আচ্ছা বেশ, দিচ্ছি, দাঁড়াও। এই শালা বিকাশের জন্য আমার দোকানে কোনো লোকই হয় না। মালটা নিজে তো লাভ করবে না, উল্টে আমারও লাভ করতে দেবে না। না, এইভাবে চললে তো হবে না। এর একটা না একটা উপায় বার করতেই হবে। কিন্তু কি করা যায়? হ্যাঁ, এক কাজ করি, ওকে গিয়ে আর একবার বোঝাই, দেখি তাতেও কাজে দেয় কিনা। আরে কি ব্যাপার, তুই হঠাৎ আমার দোকানের সামনে? কিছু বলবি নাকি? হ্যাঁ, কিছু বলবো বলেই তো এসেছি। ও, তা বল, কি বলবি? দেখ বিকাশ, বলছিলাম কি, তুই যদি মুরগির দামটা একটু বাড়াস তাহলে দুজনেরই ভালো হবে। তুই এত কম দামে বিক্রি করিস, আর যার জন্য আমার দোকানে তেমন কোনো লোকই হচ্ছে না। এটা তো ঠিক না। আমি কিন্তু ঠিক দামেই মুরগি বিক্রি করি। এখন তুই যদি নিজের লাভের জন্য দাম বাড়াস, সেটা তোর ভুল। কেন, তুই চাস না তোর বেশি বেশি লাভ হোক? দেখ হারু, আমি যে দামে মুরগি বিক্রি করি তাতে আমার লাভ হয়ে যায়, আর তাছাড়া আমার বেশি লাভের দরকার নেই। তবে তুই তো অতিরিক্ত লাভ করতে চাইছিস, কিন্তু তাতে যে গরিব অসহায় যারা দিন আনে দিন খায়, তারা তো মাংস খেতে পারবে না। সেই জন্যই আমি তাদের কথা ভেবে এই দাম করেছি। এখন তুই যদি এই দামে বিক্রি করিস তাহলে ভালো, আর না হলে। দেখ, তুই কিন্তু মোটেও ঠিক করলি না। তোকে আমি ভালো মুখে বোঝাতে এসেছিলাম, যাতে দুজনেরই খুব ভালোভাবে ব্যবসাটা উন্নতি হয়, কিন্তু তুই আমার কথা শুনলি না। ঠিক আছে, কোনো ব্যাপার না। দেখ, আমার ব্যবসা ভালোই চলছে, আর তাছাড়া আমি বেশি লোভ করতে চাই না। আর আমার মতে তুইও বেশি লাভ করতে যাস না, না হলে বলো উল্টো ক্ষতি তোরই হবে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, তোর জ্ঞান আমি আর নিতে চাই না। আমার কথা যখন তুই শুনলি না, তখন তোর জ্ঞান আমি নেবও না। এই জন্যই বলে কারোর কোনোদিনও ভালো করতে নেই। যাক, যা পারে করুক গিয়ে। হ্যাঁ গো, তুমি যে এখানে নিশ্চিন্তে বসে আছো, কিন্তু ওদিকে ঘরে যে গরুর খাবার ফুরিয়ে গেছে সেটা কি একবারও জানো? সে কি, এই তো কদিন আগেই আনলাম ঘরে, এর মধ্যেই শেষ হয়ে গেছে। ও মা, তা গরুকে কি না খাইয়ে রেখে দেবো? দুটো গরুকে খেতে দিতে গেলে খাবার তো লাগবেই। তা নাও, আর বসে না থেকে দোকান থেকে গিয়ে গরুর খাবারটা আনো। কই, টাকা দাও দেখি। এই নাও, বাজারের ব্যাগ ধরো। ঘরে মসুরির ডাল আর তেল হলুদ শেষ হয়ে গেছে, সেগুলো নিয়ে আসবে। ধুর বাবা, আবার বাজারের ব্যাগ? আর কি কিছু বাকি আছে নাকি? দেখো, সেটাও নিয়ে আসি। ও হ্যাঁ, আছে তো, একটা সার্পের প্যাকেট আর একটা সাবান। হ্যাঁ, সারা বাজার ধরে নিয়ে আসি, দাঁড়াও। না না, বাজার ধরে আনতে হবে না, এগুলো আনলেই হবে। ও দাদা, বলছি গরুর খাবার দেবে তো? কি, 2 রকমেরই দেবো? হ্যাঁ হ্যাঁ, দাও দাও। আচ্ছা, দাঁড়াও একটু দিচ্ছি। আচ্ছা হারু, বলছি তুই কি এখনো মুরগি পুষছিস? হ্যাঁ, সে তো আছেই। তাহলে একটা জিনিস দেবো, নিবি? কি দাদা? শোন, বাজারে একটা নতুন ওষুধ এসেছে, মুরগির ওষুধ। ওটা খাওয়ালে মুরগি খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তাই নাকি গো দাদা? আরে হ্যাঁ, না হলে কি আমি আর তোরে বলি? কই কই, তাহলে দিয়ে দাও, দেরি করছো কেন? হ্যাঁ, সে না হয় দিচ্ছি, তবে একটা দিক দিয়ে সাবধান বলো, এই ওষুধ কিন্তু বেশি দিবি না, একটু করে দিবি, না হলে কিন্তু অসুবিধা হবে, মনে থাকবে তো?
হ্যাঁ হ্যাঁ, সব মনে থাকবে। আর শোন, মুরগির একটা খাবার দিয়েছি, ওটার সাথে কিছুটা মিশিয়ে খাওয়াবি। আচ্ছা বেশ, নাও এবার বলো দেখি কত হলো আমার। ওই তো বেশি না, সব মিলিয়ে 1250 টাকা। কি, এত? হ্যাঁ সে তো হবেই, আর আগের 200 টাকা বাকি ছিল। আচ্ছা, এখন এই 700 রাখো, আর বাকি টাকা পরে দেব, এখন কাছে নেই। উফ, আবার বাকি? আরে রাখো রাখো, মুরগি বিক্রি করে সবটা শোধ করে দেব। তুমি তো বললে এই ওষুধ খাওয়ালে বড় হতে বেশি দিন লাগবে না, আর তাই বড় হলেই বিক্রি করে তোমাকে সব টাকা শোধ করে দেব। যাই হোক, আমি এখন আসি। কি গো, তুমি যে কিছুক্ষণ আগেই খেতে দিলে? কই কিছুক্ষণ আগে, সে তো 2 ঘন্টার বেশি হতে গেল। হ্যাঁ, তা তুমি তো কোনোদিনও মুরগিদের এত ঘন ঘন খেতে দাও না। আহ, কানের ধারে এত ফ্যাচ ফ্যাচ করো না তো। যা বাবা, আমি আবার কি বললাম? যাও না, ঘরে যাও, গিয়ে আমার জন্য চা বানাও, আমি ঘরে গিয়ে সবটা বলছি। নে নে, খা খা, এটা খেলে তোরা আরো তাড়াতাড়ি বড় হবি। আহ, তখন আমার টাকাই টাকা। আচ্ছা নে, তোরা খেয়ে নে, আমি যাই চা খেতে। নাও বলো, কি বলবে? আরে আজ গরুর জন্য খাবার কিনতে গিয়ে দোকানদার যেই দাদা একটা ওষুধ দিয়েছে মুরগিকে খাওয়ানোর জন্য, ওটা খাওয়ালে নাকি মুরগি তাড়াতাড়ি বড় হবে, আর তাড়াতাড়ি বড় হলে তখন আমি মুরগিও বিক্রি করতে পারবো তাড়াতাড়ি। তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ, দেখলে না, ওই জন্যই তো খাওয়াচ্ছিলাম। কিন্তু ওই ওষুধে কোনো অসুবিধা হবে না তো? না না, কিছুই হবে না। আহ গিন্নি, আমার ভাবলেই তো কেমন আনন্দ হচ্ছে, টাকাই টাকা। না, আজকে মাংসের দামটা একটু কমাতে হবে, না হলে লোকজন কিনতে আসবে না। আর তাছাড়াও একটু দাম কমালেও কিছু হবে না, কারণ কয়েকদিনের মধ্যেই তো আমার মুরগিগুলো আবার বড় হয়ে যাবে, তখন আমি আবার সব বিক্রি করতে পারবো। আর যখন এই বিকাশের মুরগি শেষ হয়ে যাবে, ঠিক তখনই আমি দামটা বাড়িয়ে দেব, লোকজন তখন এমনিতেই কিনবে। হা 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 হা। আসুন আসুন, মাংস নিয়ে যান, 150 টাকা কিলো, আসুন আসুন। কি ব্যাপার, সূর্য আজকে কোন দিকে উঠলো? মাংসর দাম হঠাৎ কমিয়ে দিল কেন? নিশ্চয়ই কোনো ঘোটালা আছে। দাদা বলছি, তুমি কি সামনের সপ্তাহে আমাকে 5-7টা মুরগি দিতে পারবে নাকি? হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো, তবে আমার টাকা নগদ দিতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সে পেয়ে যাবে, টাকা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আসলে বিকাশের কাছে নেই তো, তাই তোমার কাছে আসলাম। তবে শোনো, মুরগি সব কিন্তু কেটে পরিষ্কার করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি ওই দিনই সময় মতো মাংস পেয়ে যাবে। কিরে, তোরা আর কবে বড় হবি রে? এত টাকার ওষুধ খাবার খাইয়েছি, আর বড় হওয়ার নামই নেই। হ্যাঁ, দাঁড়া, আজ তোদের সব ওষুধ একসাথেই খাওয়াবো, যাতে তোরা 2 দিনের মধ্যেই বড় হয়ে যাস। আহ, মনে হয় মুরগিগুলো সব একেবারে বড় বড় হয়ে গেছে। কালকে ওষুধ তো বেশ ভালো মতোই দিয়েছি, আর সেগুলো খেয়ে নিশ্চয়ই এতক্ষণে বড় হয়ে গেছে। আর কালকে কিছু মুরগি বিক্রি করে দিয়ে আবার নতুন ছানা তুলতে হবে, তাহলে আবার টাকা। আহা, হাই হাই, আমার এ কি সর্বনাশ হলো গো। ও গিন্নি, আমার তো সব শেষ হয়ে গেল। কি গো, কি হয়েছে? অমন করছো কেন? গিন্নি, আমার সব শেষ হয়ে গেছে, আমার মুরগিগুলো সব মরে গেছে গো। নিজের লোভের বশে আমি এ কি কাজ করলাম, হাই হাই। আমি এই কারণেই বলেছিলাম যে ওষুধটা খাওয়ালে কিছু হবে না তো, কিন্তু তুমি তো বললে কিছুই হবে না। এখন কি হলো?
না গো গিন্নি, দাদা আমাকে অল্প দিতে বলেছিল, কিন্তু আমি লোভের বশে বেশি করে খাইয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি বড় হয়। কিন্তু আজ এ কি হলো? বাহ, তোমারও বলিহারি। কি আর বলবো, বেশি লোভ করতে গেছিলে, যার ফল আজ তুমি হাতে না হাতে পেলে।